কুমিল্লায় ৩টি রেল স্টেশনের আধুনিকায়ন হয়েছে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে। তবে চালু হয়নি এখনো, কারণ স্টেশনগুলোতে ট্রেন থামে না, আর তাই মানুষ এখানে কেবল ঘুরতে আসে। এদিকে দিন দিন লোকসান গুনতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। স্টেশনের মালামাল নষ্ট হচ্ছে, চুরিও যাচ্ছে। এই যে মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। যাত্রীদের বসার জন্য স্টেশনগুলোর প্ল্যাটফর্মে বেঞ্চ রয়েছে। এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রয়েছে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ। এছাড়া বখাটে কিংবা গরু ছাগল যাতে ঢুকতে না পারে সেজন্য রয়েছে লোহার শিকল দিয়ে টানা প্রাচীর। তবে এর কোনোটিতেই থামে না ট্রেন, হয় না যাত্রী কিংবা মালামাল ওঠানামা। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে কুমিল্লার ময়নামতি, লালমাই এবং আলিশ্বর এই ৩টি রেল স্টেশনকে অত্যাধুনিক করলেও বন্ধ রয়েছে কার্যক্রম। বন্ধ থাকায় এই ৩টি রেল স্টেশন এখন পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, প্রতি বছর লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে সরকারকে। এক্সপ্রেস ট্রেনে আমার মনে একটি স্টপেজ থাকা দরকার কুমিল্লায়, এদের চাহিদা আছে এবং আমি মনে করি না হলে যেটা হবে এটা হলো কুমিল্লা বঞ্চিত হবে। স্টেশন বানাইছে অনেক সুন্দর, কিন্তু এটাতে যদি ট্রেন না থামে, জনগণ যদি এটা ব্যবহারই করতে না পারে, আসলে এটা তো রাষ্ট্রীয় একটা সম্পদের অপচয় হিসেবেই আমরা বলতে পারি। রেল কর্তৃপক্ষ বলছে পুরনো স্টেশন নতুন রূপ পেলেও এখনো বুঝিয়ে দেয়া হয়নি। ঢাকা টু কক্সবাজার দুটি ট্রেন কুমিল্লা হয়ে গেলেও এ জেলায় থামে না। প্রায় এক যুগ আগে লোকবল সংকটের কারণে স্টেশনগুলো বন্ধ করে দেয় রেল বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।